দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন বয়স্ক ভাতার কার্ডের জন্য। অর্থ না থাকায় সেই জেদে করেন ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেখানে ব্যর্থ হয়ে সিদ্ধান্ত নেন জাতীয় সংসদ নির্বাচন করার। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েও তা বাতিল হয়ে যায়। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দিয়েছেন মনোনয়নপত্র। বলছি ময়মনসিংহ ত্রিশালের ভিক্ষুক আবুল মনসুরের কথা। 14 বছর ভিক্ষার টাকা জমিয়ে এবার নেমেছেন সংসদ নির্বাচনে। নির্বাচনে জয়ী হলে ভাগ্যে বদল করবেন অসহায় ও দুস্থ মানুষের। ময়মনসিংহ ত্রিশালের বড়পুকুরপাড় এলাকার বাসিন্দা আবুল মনসুর ফকির থাকেন ভাঙাচোরা টিনের একটি ঘরে। ভিক্ষা করে চালান সংসার। 71 বছর বয়স হলেও একটি বয়স্ক ভাতার কার্ডের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন তিনি। কার্ড না পেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সিদ্ধান্ত নেন জনপ্রতিনিধি হওয়ার। সেই স্বপ্ন পূরণে 2021 সালে চেয়ারম্যান পদে করেন ইউনিয়ন পরিষদ নির্বাচন। ফেল করেও থেমে যাননি ফকির মনসুর। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেও তা বাতিল হয়ে যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ 7 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন মনোনয়নপত্র। করছেন গণসংযোগ। এই মানুষের কাছ থেকে মনে যে 2 টাকা 5 টাকা আমি সাহায্য চাই আনছি। আমি নিজে খাবার লেগে হ্যাঁ আমি কোনো মসজিদ মাদ্রাসা করে কোনো টাকা তুলি নাই, আমার নিজের লেগিয়া। পরে অনেক করলে না তোমার নিজের লেগে যখন তো 5 টাকা এইভাবে দিচ্ছে আর কি। কেউ উঠে নাই ইলেকশনের ব্যাপারে, কেউ উঠে না। আর ইলেকশনের ব্যাপারে অনেক বলছে যে ওই সে, আমি কিছু না 1 টাকা আমি কেউ হাত থেকে মানবো না, এই ঋণই আমি যাবার চাই না। জনগণে আমি আর তো আগে তো কিছু দিতে পারতেছি না। পরে যদি আল্লাহ আমি এমপি হয়ে ভাই, এরপরে মনে হয় যে সরকারি খাতের একটা মাল আইব, সেটা আমার বাক কইরা বন্ধ করিয়া সব জায়গা ডাক, কেন্দ্রে ডাক বা যার ওডে এটা বাক করে আমার দিতে হইব, যাতে সবাই পা। হ্যাঁ আইন তো এটা কিছুটা জানি, তাহলে আজ এমপিগর হাতে অনেক ক্ষমতা চায়। একজন অসহায় যদি তার ভূগোলও যা, হ্যাঁ তো একটু সুযোগ সুবিধা করে দিন লাগবো। এইগুলি আমাদের এই বৈলর বা ত্রিশাল আমি আজ পর্যন্ত আমি দেখছি না এরকম একটা রেকর্ড করতে। আমি তো নিজে গেছি, আমারই তো তারা সবাই ভাবতেছে। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে ত্রিশালের রাস্তাঘাট উন্নয়ন সহ করবেন অসহায় ও দুস্থ মানুষদের ভাগ্য বদল। প্রয়োজনে বিদেশ থেকে ভিক্ষা চেয়ে করবেন দেশের উন্নয়ন। এমপিও কাজ তো এই রাস্তাঘাট, পুল, আর এই যে কোন গরিব গাছর আছে তাগর সাহায্য করুন লাগবো। বর্ষবতা কাঠ দেখা যাচ্ছে একজনের টেকা নাই, হ্যাঁ নিজে খরচ হইলেও তারে কাঠ দিতে হইব। অনেক আছে টেয়া লাগে বর্ষবতা কাঠ তুলতে পারে না। আজকাল আমি দেখতেছি বর্ষবতা কাঠ তুলতে গেলে 10,000-500 টাকা দিন লাগে, হ্যাঁ নাহলে হ্যাঁ কাঠ তুলতে পারে না। আমি তো তুলতে পারছি না, আমি তো খাইতাম না বা খাই না, তবুও আমি টেস্ট করে দেখছি যে টাকা ছাড়া কোনো কাঠ পা না কেউ। সরকারি মাল তো কেউ টাকা ছাড়া কোনো কাঠ পা না। মানে ধরুন এই যে আমি এই জিনিস ভিক্ষা করে আমি খাইছি, আমার ফের চালাইছি। ও আমি বিদেশ থেকে আইনা আমার ফের চালাই লাগবো, আমার জনগণের ফের চালাই লাগবো, জনগণের ফের চালাই লাগবো। বড় রাস্তাঘাট, বড় ফুল, বড় বড় উন্নত জিনিস হেন থেকে আইনে দেখাই লাগবো। বড় বড় কালভার্ট দরকার হলে এগুলি করে আইনা দেখাই লাগবো, করে আইনা বড় বড় ব্রিজ আইনা করে দেখাই লাগবো। আর কত হচ্ছে যে আর আমি যদি প্রত্যেকটা পায়া হলাই, তাহলে পরে আর একটু মানুষের সাথে যোগাযোগ করা, প্রতীক লইয়া যে ভোট কীভাবে আদায় করতে হয়, কীভাবে লোন লাগে, সেই চেষ্টাটা পরে করাম আর কি। এটা টিকিট যখন কিনছি তো প্রত্যেক বাইকে থাকে আমরা দেখার পাই পাই। এটা আমরা সেই 1 বছর আগে কিনছিলাম 20,000 টাকা, এইবার কিনছি 50,000 টাকা দাম। হ্যাঁ আমি আবার স্বতন্ত্র থেকে, কোনো দলও না। 1% বুট আমি হিসেব করে দিছি 4,032টা বুট লাগবো আমরা জানাইছি। তা আমি আরো আশা করি আমি আর বেশি দিছি, তাতে কম না পড়ে আমার। একবার আমি চেয়ারম্যান ইলেকশন করছিলাম, তখন কিছু বুট পাইছিলাম, 377 বুট পাইছিলাম চেয়ারম্যান।
পরে আবার ট্রেন থেকে আমার কোনো লাগলো না, জন্য মনে সভা করতে পারছি না। পরে আমরা গেলাম যে আমি এমপি ইলেকশন করাম। এই 1 বছর হয়েছে এমপি ইলেকশন করছিলাম, টিকিট কিনছিলাম। পরে আমি টিকিট তারা আমার দিচ্ছেন না, যে আমি অনুমান পাচ্ছি টিকিট দিচ্ছে না, লেগে তারপর ভোট কমে যাবো দেখিয়া আমার প্রতীক দিছে না। পরে কিছুদিন পরে আমার টাকা ঘুরাই দিচ্ছে। এরপরে আমি আবার নেট করে আসি, সামনে যদি ইলেকশন আবার ঘুরে আয়ে আবার আমি ইলেকশন করাম। আমি যখন বাঁচিয়েছি আমি ইলেকশন বাইরে যাই। আবুল মনসুর ফকিরের এমন সাহসিকতায় খুশি এলাকাবাসী। অতীতে যারা জনপ্রতিনিধি হয়েছে তাদের দোষ ধরিয়ে দিতেই ফকির মনসুরের এমন সিদ্ধান্ত পথপ্রদর্শক হয়ে থাকবে। মনসুর ফকির ইলেকশন করতেছে, তার মনে অনেক দুঃখ এবং বেদনা। আমাদের ত্রিশাল থানার এই পর্যন্ত যা এমপি মহোদয় হয়েছে, জাতীয় সংসদ সদস্য হয়েছে, ওনা আমাদের ত্রিশালকে অনেক কষ্ট অনেক কিছু দিয়েছে। তার বেদনা নিকে সে একটা বিক্ষোভ হয়ে এমপি নির্বাচন করতেছে। তার প্রতি আমাদের অনেক আকাঙ্ক্ষা আছে যে ভবিষ্যতে উনি যদি সংসদ সদস্য হয় ত্রিশালকে দেখিয়ে দিব যে ফকিরও এমপি হইতে পারে এবং মানুষে তাকে সংসদ সদস্য বানাইতে পারে। ফার্স্ট হইলে আল্লাহর ইচ্ছা, এটা বলতে পারতাম না। ফার্স্ট করবো না ফিল করবো এটা বলতে পারতাম না। এটা আল্লাহ যদি তার তরফে ফার্স্ট লিখে থাকতে ফার্স্ট করবো, আর পরে কী করবো না করে এটা তার ব্যাপার। ফার্স্ট করে কী করবো না করে তার ব্যাপারে একবার প্রথমবার চেয়ারম্যানই খারিছে, অনেক আসার পর হচ্ছে না, আবার জনগণে কম বেশি চাইতেছে। হ্যাঁ আবার এমপি একবার দাঁড়াইছে, দাঁড়ার পরে আবার দ্বিতীয়বার হ্যাঁ অনেক কষ্ট হতেছে না, হ্যাঁ প্রার্থী মোটামুটি ভালোই হ্যাঁ দাঁড়াইতেছে জনাতে অনেক বেই করতে যাচ্ছে। আমরাও দিই কিছু চেষ্টা হয়ে যায়, হ্যাঁ বিক্ষোভ আর কি, হ্যাঁ এটার দিকে হ্যাঁ বিরাট চেষ্টা করতেছে, দেখি আমি কতটুকু আগ্রহের পাই। মনসুর সাহেব ভালো মানুষ, সেই ইলেকশনে প্রার্থী হয়েছে, আমরা তার পাশে আছি। মনসুর সাহেব গরিব মানুষ ছিল, আগেও চেয়ারম্যান ইলেকশন করছিল, আমরাও কিছু সহযোগিতা করছি। এই বছর আমরা চাইতাছি পুরাপুরি সহযোগিতা করাম, প্লাস তার পিছনে আমরা আছি, থাকবই ইনশাল্লাহ। অল্প বয়সে দিনমজুরের কাজে নামেন মনসুর। বিয়ের 10 থেকে 12 বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেছে নেন ভিক্ষাবৃত্তি। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।